আজকে আমি পুডিং তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে। আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, এই পুডিংটা আমি বলছি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিং তৈরি করব, তার জন্য আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি। এর মধ্যে 3টা এলাচ দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়ে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। দেখুন, আমার দুধটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি ক্যারামেল তৈরি করব। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি আর একটু পানি দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে আস্তে আস্তে আমি জাল করে নেব। একটু সময় নিয়ে জাল করবেন, তাহলে ক্যারামেলটা কালার সুন্দর হবে। মাঝখানে লাল হয়ে গেছে, চারিদিকে আমি একটু নেড়ে চেড়ে দিব। আর চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দিব। এই চুলার গরমে এই ক্যারামেলটা সুন্দর কালার এসে যাবে, তাই আমি চুলা বন্ধ করে দিলাম। দেখুন, এখন ক্যারামেলের কালার চলে আসছে। এখন একটা আমি স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে আমি ক্যারামেল দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে আমি এইভাবে দিয়ে দিব। এখন আমি পাশে রেখে দিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি। আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। ক্যারামেলটা বাটিতে বসে গেছে, শক্ত হয়ে গেছে। দেখুন, এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। সবটুকু আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ভালো করে আটকে দিব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের উপর আমি 2টা টিস্যু নিয়েছি। টিস্যুটা মাঝখানে রেখে বাটি টিস্যুর উপর বসিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দেব। অল্প করে পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না। দেখুন, আমি যতটুকু দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুডিং হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দেখুন, আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে পুডিংটা হয়ে গেছে নাকি। পুডিংটা হয়ে গেছে, আমার চামচের সাথে উঠে আসছে না। দেখুন, ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। অনেক সুন্দর কালার হয়েছে। দেখুন, আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একবার হলেও ট্রাই করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। দেখুন, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।